দিগন্ত জুড়ে আলো ফুটে উঠেছে, আর সেই আলোয় আলোকিত হয়ে সমুদ্র আর দ্বীপ আমাদের নিয়ে যাচ্ছে সামনের প্রবাল দ্বীপে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। পিছনে নিঝুম দ্বীপ রেখে আমরা এখন হেঁটে যাচ্ছি সামনের প্রবাল দ্বীপ লক্ষ্য করে। রাস্তাটা মোটামুটি 10 মিনিটের হবে। পায়ের নিচে প্রচুর পরিমাণে শামুক, ঝিনুক আর নুড়ি পাথর, আর চারিদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছি কি সুন্দর। সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। এই ছেঁড়া দ্বীপ, বিচ্ছিন্ন দ্বীপ বা যাই বলুন না কেন, এই দ্বীপে মূলত ভ্রমণ পিপাসী মানুষেরা আসে ভাটার সময়। কিন্তু আপনি যদি ভাটার সময় না এসে অন্য সময় আসেন, অর্থাৎ জোয়ারের সময় আসেন, তবে আপনাকে নৌকা ব্যবহার করতে হবে। তখন দ্বীপগুলো আরও ছোট হয়ে যাবে। এমনিতেই দেখতেই পাচ্ছেন যে দ্বীপগুলো অনেকটাই ছোট, চারিদিকে সমুদ্রের পানি, মাঝখান দিয়ে একটা রাস্তা জেগে উঠেছে মাত্র। আমি আর মনি জোরে জোরে হাঁটছিলাম আর কথা বলছিলাম যে দেখো, সবাই কত তাড়াহুড়ার মধ্যে আছে, কেউ ছবি তোলারও সময় পাচ্ছে না। আসলে সবারই আমাদের মতোই খুবই কম সময় নিয়ে এখানে আসা, মাত্র 2 ঘন্টা। তার মধ্যে এখানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট করে সময় লাগছিল। তবে এইখানের যে জার্নি, সেটা আমার আজীবন মনে থাকবে। কেউ জুতা পরে, কেউ বা জুতা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে প্রবাল দ্বীপ লক্ষ্য করে। আসলে পুরো সেন্ট মার্টিনটাই একটা প্রবাল দ্বীপ, আর এই পুরো সেন্ট মার্টিনের মাঝে আবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দ্বীপ জেগে উঠেছে, যেগুলা স্বমহিমায় তার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে ভ্রমণ পিপাসু বা সৌন্দর্য পিপাসু মানুষদের। আবার কেন জুতা বললাম, উপর দিয়ে যাওয়া যাবে না, জুতা খোলাই লাগবে। একটু আগেই দুজন জুতা পরেছি, তো মনে বলতেছিল যে দেখো সামনে আবার পানি। আমি বলছিলাম কেন জুতা বললাম, আবার এখন আবার খুলতে হবে। ধরো ধরো, তুমি কেমন ট্রাই করবা? ওই যে এক ভাই আটকে আছে, যাইতে পারতেছে না, ওই এক জায়গা দিয়ে অনেক পানি, যাওয়া যাবে না সম্ভব। একটু পর পর জুতা খোলা লাগতেছে, কারণ একদিক থেকে আরেকদিকে যাওয়া যায় না, পানি পুরোপুরি ভাটা হয়নি, এখনও পুরোপুরি ভাটা হয়নি। তাই এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার সময় মাঝখানে পানি পড়ছিল। যদিও জুতো পরে কিছুটা অতিক্রম করা যাচ্ছে, কিন্তু পাথরগুলো অনেক পিছলা, তাই জুতা না খুলে উপায় নেই। কিন্তু এখানে খালি পায়ে হাঁটাও অনেক মুশকিল, কারণ পাথরে জীবন্ত শামুক আছে, একটু এদিক সেদিক হলেই পা কেটে যাবে। দাঁড়াও, যাইতে পারবে না। অবশেষে সব পানি পেরিয়ে আমরা পৌঁছে গেছি প্রবাল দ্বীপে। মনিতে এসেই দৌড়, যেন এক চোটেই চলে যাবে দ্বীপের মাঝখানে। আমি বলছিলাম দাঁড়াও দাঁড়াও, আসতে যাও। প্রকৃতি যেন সেন্ট মার্টিনকে তার অপরূপ সৌন্দর্য দিয়ে সাজিয়ে তুলেছে, আর সেই সৌন্দর্যের মুকুট হিসাবে বসিয়ে দিয়েছে এই ছেঁড়া দ্বীপের 3টি অংশ: 1 নিঝুম দ্বীপ, 2 প্রবাল দ্বীপ, আর 3 ছেঁড়া দ্বীপ। অবশেষে দৌড়ঝাঁপ করে আমরা পৌঁছে গেলাম প্রবাল দ্বীপে। দ্বীপে আছে ওই যে সেন্ট মার্টিন, তো এটা মূল আইল্যান্ড, আর ওইখানে আর একটা রেখে আসছে, আর এইদিকে আসছে, এখানে এটাতে আছে এখন। এই দেখো এখানে কত নারকেল গাছ হচ্ছে, দেখছো? এই যে দেখো, হ্যাঁ নারকেল গাছ হচ্ছে। আগের নিঝুম দ্বীপে নারকেল গাছ ছিল না, ওইখানে কয়েকটা ঝাউ গাছ ছিল আর কেয়া বন ছিল। কিন্তু প্রবাল দ্বীপে এসে দেখছি এখানে ছোট ছোট অনেক নারকেল গাছ আর কেয়া গাছের বাগান হয়ে আছে। এ থেকে বোঝাই যায়
একসময় এখানে কতই না নারকেল গাছ ছিল, আর সেই থেকেই তো নাম হয়েছিল নারকেল জিঞ্জিরা। ক্যামেরায় আপনারা যতটা না দেখতে পাচ্ছেন তার চেয়েও এই দ্বীপগুলো আরও বেশি সুন্দর। অনেক ভোর এসেছিলাম, তাই তখন শীত ছিল, দুজনেই চাদর আর জ্যাকেট গায়ে দিয়ে এসেছি। কিন্তু এখানে এসে দৌড়ঝাঁপ করতে করতে এতটাই গরম লেগেছে যে এখন চাদর আর জ্যাকেট গায়ে রাখাই মুশকিল। এই দ্বীপে কিছুটা সময় অতিক্রম করে আমরা এর পরবর্তী দ্বীপ, অর্থাৎ এইখানকার মূল আকর্ষণ ছেড়া দ্বীপ এক্সপ্লোর করব। আর আপনাদের জানিয়ে রাখি, এটাই কিন্তু বাংলাদেশের শেষ বিন্দু। এরপরে কিন্তু বাংলাদেশের আর কোনো সীমানা নেই। এখন এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।